ওগো পুলিশ আসছে, তাড়াতাড়ি পালিয়ে যাও। ওই দাঁড়া, ওই দাঁড়া, ওই দাঁড়া বলছি, দাঁড়া। তুমি? চুপ, আমাকে পুলিশ দাঁড় করেছে। ঘরে কে আসছে জিজ্ঞেস করলে বলবি আমার স্বামী। স্বামী? হ্যাঁ, যা পারিস যা। তোমার এখানে একটা লোক আসলো না? কই? তাহলে কে ঢুকলো তোমার ঘরে? আমার স্বামী। ও সরি, এই চলো। পুলিশ চলে গেছে? হ্যাঁ চলে গেছে। দাঁড়াও, তোমাকে যখন আমি স্বামী বলে ডেকেছি আমার ভিতরটা কেমন যেন উতাল পাতাল হয়ে উঠছিল। তুমি পারবে না আমার সত্যিকারের স্বামী হতে? না পারবো না, আমার স্ত্রী আছে। তাতে কি হয়েছে? আমি তোমার বউ হতে পারি না? না পারো না, দেখি শোনো আমার দেরি হয়ে যাচ্ছে। আমার কথাটা মনে রেখো কিন্তু। হ্যাঁ রাখবো। তুমি আমার যে উপকারটা করলে এই উপকারের কথা আমি জীবনেও ভুলতে পারবো না, কিন্তু তাই বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পারতে তো তোমাকে হবে। মাহি, মাহি, সেলিম আমাদের বাড়ি এসেছিল কেন? আব্বা, ওই ছেলে বাবাকে একা পেয়ে। এ তুই কি বলছিস? সেলিমের এত বড় স্পর্ধা? তুই থাম, এক্ষুনি আমি সমাজের লোক ডাকছি। যা ঘরে যা। মরল মশাই, মইনুদ্দিন, বল কি হয়েছে? ভাই সেলিম আমার মেয়ের ঘরে ঢুকে কি? ওই মেয়ের আমি আর বিয়ে দিতে পারবো ভাই? ওই সেলিমের এত বড় সাহস? তুই যা, সারা গ্রামের মানুষ ডাকবি, তারপর দেখছি আমি কি করতে পারি। তুমি যে এরকম কাজ করবে আমি ভাবতেই পারিনি। তুমি বিশ্বাস করো? বিশ্বাস? বাবা তোমাকে? ভাবি, ভাইকে অমন করে বকো না। ভাই এমন কাজ করতেই পারে না। নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা রহস্য আছে। ওটা আমি আগে ভেবেছিলাম। ভাবি, আমার মনে হয় এটা ভাইকে ফাঁসানোর একটা চক্রান্ত। সেলিম ভাই, মনরা সবাই চলে এসেছে, তোমাকে ডাকছে। প্রধান সাহেব যখন এখানে উপস্থিত আছেন, তাহলে প্রধান সাহেবের শুরু করুন। আচ্ছা বলো তো মা, সেদিন কি হয়েছিল? প্রধান সাহেব, সেদিন আমি ঘরে একা ছিলাম। সেই সময় সেলিম আমার ঘরে গিয়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। থাক থাক, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। বেঈমান, একটা মেয়ে হয়ে এত বড় মিথ্যে কথা বলতে পারলি? এই তুমি চুপ করো। মোড়ল সাহেব, আর দেরি না করে এদের দুজনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এই তুমি চুপ করো। আমরা মনস্থির করেছি তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেবো। তোমার কি কোনো আপত্তি আছে? না। মইনুদ্দিন, তুমি কি বলছো? আপনারা যা ভালো মনে করেন। তাহলে তো ঝামেলা চুকেই গেল। সাজেব, মোলানা সাহেবকে ডেকে নিয়ে আয়, এক্ষুনি বিয়ে পড়াবো। ঠিক আছে মডেল সাহেব। আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। আর তুমি এরকম করতে পারলে, তখন তোমার ভালোবাসার মানুষ নেই। আমি চললাম। ভাবি, আমার তো তোমাকে ভাবি বলে ডাকবি না। ওই বাড়িতে আর কোনদিন যাবো না। চললাম। ভাবি, ভাবি দাঁড়াও, ভাবি, ভাবি দাঁড়াও।